Hi everyone, welcome to our YouTube channel. I hope all of you are doing well. So in this particular video I am going to discuss about the last part of your chapter, that is in this particular part I will discuss about flowers, then fruits, after all I think seeds. Okay, clear? So don't delay, let's proceed to the session. Let's see plants এর একটা part. Again one thing, those who will watch the video, please put your name in the comment section of the video so that we can understand about your presence. All right, now coming to the discussion, flowers. Flowers means ফুল সবাই তোমরা flowers তো দেখেছো, clear? ফুল কেউ দেখোনি, that is not possible. Flowers up to leaf পর্যন্ত, that is already complete. Now flowers means ফুল. Most of the flowers are brightly colored. That means বেশিরভাগ যে ফুলগুলো উজ্জ্বলভাবে রং করা, অর্থাৎ ব্রাইটলি কালার্ড, ক্লিয়ার? জাস্ট আ মিনিট। ওকে, মোস্ট অফ দ্য ফ্লাওয়ার্স আর ব্রাইটলি কালার্ড, মানে বেশিরভাগ ফুলগুলো কি রং করা, অ্যান্ড হ্যাভ আ সুইট স্মেল। ফুল থেকে কি এটা মিষ্টি গন্ধ বেরোয় না, সুগন্ধ, ক্লিয়ার? হ্যাভ এ সুইট স্মেল। সাম ফ্লাওয়ার্স হ্যাভ আ প্লিজেন্ট মানে মনোমুগ্ধকর, সুইট মানে মিষ্টি, ঠিক আছে, মিষ্টি গন্ধ, আর হচ্ছে প্লিজেন্ট মানে হচ্ছে মনোমুগ্ধকর, প্লিজেন্ট স্মেল। যেমন ধরো গন্ধরাজ, রজনীগন্ধা, ক্লিয়ার? গোলাপ, রোজ, এইসব ফুল থেকে কি একটা সুইট স্মেল থাকে না? গোলাপে থাকে কিনা আই ডোন্ট নো, বাট স্টিল গন্ধরাজ, রজনীগন্ধা এইসব ফুলে তো অবশ্যই থাকে, ক্লিয়ার? দ্যাট ইজ সাম ফ্লাওয়ার্স হ্যাভ আ প্লিজেন্ট স্মেল, ভালো সুগন্ধ থাকে। মোস্ট ফ্লাওয়ার্স চেঞ্জড ইনটু ফ্রুটস, মানে কি বেশিরভাগ ফুল থেকে কী হয়, পরবর্তী ক্ষেত্রে ফল হয়, ক্লিয়ার? যেমন তোমরা দেখেছো হয়তো, ধরো ম্যাঙ্গো দ্যাট ইজ আ ফ্রুট, বাট যখন দেখবে একটা সময় দেখবে ম্যাঙ্গো হওয়ার আগে দেখবে তার ফুল হয় আম গাছে, ক্লিয়ার? দ্যাট মিনস মোস্ট অফ দ্য ফ্লাওয়ার্স চেঞ্জ ইনটু ফ্রুটস, ক্লিয়ার? Most fruits have one or more seeds inside them, মানে কি বেশিরভাগ যে সমস্ত ফল দেখবে, ফলের ভেতরে একটা অথবা একের বেশি সিডস থাকে, ক্লিয়ার? সিডস মানে কি বীজ, ক্লিয়ার? যেমন ধরো সিম্পল করে বললে, ধরো লেমন যখন প্রেস করছি তখন দেখবে লেমন থেকে ছোটো ছোটো বীজ বেরোয় না, দ্যাট ইজ কল্ড সিডস অফ দ্য প্ল্যান্ট, গাছের বীজ বলা হচ্ছে। এবার ওই সিডস থেকেই পরবর্তী ক্ষেত্রে অ্যানাদার লেমন ট্রি তৈরি হয়। দ্যাট ইজ এ ডিফারেন্ট প্রসেস, আই উইল ডিসকাস আফটার সাম টাইম। সো most fruits have one or more seeds inside them. Seeds grow into new plants. Seeds থেকে কি হচ্ছে, নতুন আবার প্ল্যান্টের জন্ম হচ্ছে। Thus flowers are important to a plant as they help to reproduce. অর্থাৎ কি ফুলের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কি না, ফুল থেকেই ফল হচ্ছে এবং ফলের মধ্যে বীজ থাকছে, দ্যাট মিনস সিডস থাকছে। সো সিডস থেকে কী হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে আবার নতুন প্ল্যান্টসের জন্ম হচ্ছে। দ্যাটস ওয়াই ফ্লাওয়ার ইজ ইনডাইরেক্টলি রেসপন্সিবল ফর দ্য রিপ্রোডাকশান, ক্লিয়ার? অর্থাৎ নতুন গাছ, অর্থাৎ রিপ্রোডাকশান মানে নতুন অপত্য, ঠিক আছে? নেক্সট জেনারেশান তৈরির জন্য ফ্লাওয়ার ইজ ইনডাইরেক্টলি রেসপন্সিবল, ক্লিয়ার? আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার।
নাও ইউ ক্যান সি কালিফ্লাওয়ার, কালিফ্লাওয়ার মিন্স ফুলকপি, ক্লিয়ার? তোমরা দেখেছো নিশ্চয়ই কালিফ্লাওয়ার। ব্রকলি, ব্রকলি ইজ one kind of one kind of actually that is flower, বাট যেটাকে আমরা এডেবল, আমরা যেটা খাই, ঠিক আছে? ব্রকলি, কালিফ্লাওয়ার্স আর দ্য এক্সাম্পলস অফ ফ্লাওয়ার্স দ্যাট উই এট। মানে কি ব্রকলি অর্থাৎ ব্রকলি এবং কালিফ্লাওয়ার মানে ফুলকপি, ব্রকলিকে ব্রকলি বলা হয়, ঠিক আছে? ব্রকলি এবং কলিফ্লাওয়ারের কি হচ্ছে না, উপরে যে আমরা যেটা ফুলটা খাই, অর্থাৎ ধরো কলিফ্লাওয়ার ফুলকপি, ফুলকপি দেখো উপরে সাদা, তো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ফ্লাওয়ার, ক্লিয়ার? দ্যাট উই ইট, আমরা খাই, clear? Here you can see some picture, so I hope this point is clear. Flowers কি বলছে? Flowers হচ্ছে প্ল্যান্টের একটা পার্ট, যেখান থেকে কি হচ্ছে পরবর্তী ক্ষেত্রে ফ্রুট তৈরি হয়, এবং ফ্রুটের মধ্যে কি থাকে? সিডস থাকে। সিডস থেকে কি হয়? নেক্সট জেনারেশনে নেক্সট ট্রি হয়, ক্লিয়ার? দ্যাটস ওয়াই ফ্লাওয়ার ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য রিপ্রোডাকশন অফ আ প্ল্যান্ট, ক্লিয়ার? আর কিছু কিছু ফ্লাওয়ারকে আমরা ডিরেক্ট এডেবল মানে আমরা ডিরেক্ট খাই, ফর এক্সাম্পল cauliflower, broccoli, that's it, clear? I hope that is clear. Now coming to the point, fruits মানে কি? ফল, fruits, fruits কি বলছে? Fruits such as mango and that will be N and plum have a single seed inside, here will be inside them, মানে এর কি? হোয়াট ইজ দ্য মিনিং? কিছু কিছু ফ্রুট আছে, ফ্রুটস সাচ অ্যাজ ম্যাঙ্গো, ধরো আম, দেখবে একটা আম থেকেই তো একটা আম গাছ হয় নাকি? একটা আমের ভিতরে একটাই আঁটি থাকে, তাই না? দ্যাট ইজ দ্য সিড অ্যাকচুয়ালি। আঁটি মানে যেটাকে আমরা আঁটি বলি, যেটা আমের ভেতরে যেটা থাকে সেটা আঁটি ফাটি কিছু না, তাকে দ্যাট ইজ দ্য সিড, ক্লিয়ার? সিড অফ ম্যাঙ্গো, ঠিক আছে? এবং সেখান থেকেই দেখবে আবার নতুন করে আম গাছ হচ্ছে, ছোট্ট করে আম গাছ হয় না? তা সবাই দেখেছো? দ্যাট মিনস ফ্রুটস সাচ অ্যাজ ম্যাঙ্গো, প্লাম হ্যাভ আ সিঙ্গল সিড, একটাই বীজ থাকে ইনসাইড দেম, তাদের মধ্যে। আবার কিছু কিছু অ্যানাদার ফ্রুটস আছে যাদের মধ্যে প্রচুর পরিমাণে বীজ থাকে। লেটস সে ফ্রুটস সাচ অ্যাজ অ্যাপল, হিয়ার উইল বি অ্যাপল, fruits such as apple, orange, okay, and lemon have a few seeds inside them. এর মানে কি বলছে? অ্যাপেল মানে আপেল গাছ, সবাই দেখেছো, আর আপেল গাছ আপেল ফল। নেক্সট অরেঞ্জ কমলা লেবু, লেমন, এগুলোর ভেতরে কি থাকে? প্রচুর পরিমাণে ছোটো 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 সিডস থাকে। অ্যাপেলের ভেতরে ছোটো ছোটো সিডস থাকে, অ্যাপেল বীজ, আপেল বীজ দেখেছো কম বেশি তোমরা। এগেন অরেঞ্জ, অরেঞ্জ সিডস, লেমন সিডস, বাট দিস সিডস আর নট দ্য সিঙ্গল, দেয়ার আর সো মেনি সিডস ইনসাইড আ ফ্রুট। একটা ফলের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে? সিডস থাকে, ক্লিয়ার? ফ্রুটস such as watermelon, have many seeds. ওয়াটারমেলন মানে কি? ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ। তোমরা তরমুজ তো দেখেছো কম বেশি, না দেখো নি? রেড কালার হয় কাটলে, ক্লিয়ার? ফ্রুটস সাচ অ্যাজ পেপা অ্যান্ড ওয়াটারমেলন হ্যাভ মেনি সিডস, মানে কি? ধরো পেপা মানে যেটাকে গেলে পেঁপে বলি আমরা বেঙ্গলিতে, ক্লিয়ার? PAPAYA, ক্লিয়ার? হিয়ার ইউ ক্যান সি দিস ওয়ান, ক্লিয়ার? পেঁপে গাছের পেঁপের ভিতরে কি প্রচুর পরিমাণে বীজ থাকে না, কালো কালো রঙের, ব্ল্যাক কালার। অলরাইট, হিয়ার ইউ ক্যান সি ফ্রম দিস পিকচার অলসো, অলরাইট? সো fruits such as pepa and watermelon have many seeds, মানে কি প্রচুর পরিমাণে বীজ থাকে। ওয়াটারমেলন মানে তরমুজ, তরমুজের ভিতরে কত ছোট ছোট বীজ থাকে না, প্রচুর পরিমাণে বীজ থাকে। We ate the fruits
অফ মেনি প্ল্যান্টস, বেশিরভাগ ফলকে আমরা কি করি, বেশিরভাগ গাছের ফলকে আমরা খাই। ক্লিয়ার? ফর এক্সাম্পল ওয়াটারমেলন, অ্যাপল, banana, orange, mango. Clear? Mango or mango? What is the right pronunciation? Mango. All right. Okay. So that means তাহলে আমরা এই অনেক রকম আরও ফ্রুটস আছে, জ্যাক ফ্রুট। ক্লিয়ার? তাহলে আমরা প্রচুর অনেক যে সমস্ত ফল আছে বেশিরভাগ ফলকে আমরা কি করি, খাই, ডিরেক্টলি মেবি ইনডাইরেক্টলি হোয়াট এভার, বাট স্টিল আমরা খাই। ক্লিয়ার? নেক্সট, হোয়াট ইজ দ্য নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট? সিডস। সিডস মানে কি বীজ, এখন যেটা আলোচনা করছিলাম। সিডস আর ডিফারেন্ট শেপস। সিড কি, বীজগুলো বিভিন্ন টাইপের হতে, বিভিন্ন সাইজের হতে পারে। শেপ মানে আকৃতি, সাইজ, শেপ মানে আকার। ক্লিয়ার? শেপ মানে আকার, দ্যাট মিনস ফরমেশন, অ্যান্ড সাইজ মানে আকৃতি, বিভিন্ন সাইজের, ছোট বড়, দ্যাট ইজ। ক্লিয়ার? শেপ, সাইজ অ্যান্ড কালার্স, বিভিন্ন রঙের হতে পারে। ক্লিয়ার? এটা একটু মানেটা বোঝে নাও। শেপ মানে আকৃতি। ক্লিয়ার? যেমন তোমাকে দেখতে তোমার মতো, ইউ আর লুকিং লাইক ইউ, দ্যাট ইজ ইয়োর শেপ। ক্লিয়ার? সাইজ কি, মে বি স্মল, মে বি বিগ, মে বি লং, মে বি টল, মে বি শর্ট, হোয়াট এভার, দ্যাট ইজ কল্ড সাইজ। Clear? What is the difference between shape and size? I hope you understand that point, particular point. And colors, বিভিন্ন টাইপের রঙের হয়। ক্লিয়ার? we eat seeds, আমরা বিভিন্ন টাইপের সিডসও খাই, বীজও খাই। সিডস অফ প্ল্যান্টস such as wheat, wheat মানে কি, গম। গ্রাম, গ্রাম মিন্স ছোলা। ক্লিয়ার? corn, rice, beam. Clear? I think corn means bhutta, whatever, rice, beam. Clear? অর্থাৎ বিম মানে কি, আমরা যে সিম বীজ যে বলি, বিম, বিম। ক্লিয়ার? বীজ, ছোট ছোট যে বীজগুলো হয় সিমের ভেতরে, তাহলে আমরা কি কি এমনি ডাইরেক্ট সিডসগুলো ডাইরেক্ট কি কি খাই? হুইট, গ্রাম মিন্স ছোলা, রাইস, বিম, এগুলো আমরা কি খাই। ক্লিয়ার? নেক্সট, সাচ সিডস, বিভিন্ন টাইপের সিডস, যেরকম যে সমস্ত সিডসগুলোকে আমরা ডিরেক্ট খাই, ডিরেক্ট কী বলে, এডেবল সিডস যেটা আমরা খাই, দ্যাট ইজ কল্ড এডেবল সিডস। ক্লিয়ার? ইট থেকে কথা এসছে, ইট, ইট মানে খাওয়া, ইট থেকে এসছে কি এডেবল, EIDEBLE। ক্লিয়ার? এডেবল, এডেবল সিডস মানে কি, যে সমস্ত সিডসকে আমরা ডিরেক্ট খাই তাদেরকে আমরা কি বলি, এডেবল সিডস। ক্লিয়ার? আবার কিছু সিডস আছে আমরা ইনডিরেক্টলি ইউজ করি। ফর এক্সাম্পল স্পাইসেস, স্পাইসেস মানে মশলা, সাচ অ্যাজ মাস্টার্ড, মাস্টার্ড মিনস সরষা। ক্লিয়ার? হিয়ার ইউ ক্যান সি ফ্রম দিস পিকচার মাস্টার্ড। ওকে, যেখান থেকে মাস্টার্ড অয়েল হয়। সরিষার তেল নাম শুনেছো, সবাই তো দেখেছো নাকি সরিষা তেল? তো সরিষা তেল কোথা থেকে হয়? এই সরিষা থেকে, এই মাস্টার্ড থেকে। ক্লিয়ার? এই মাস্টার্ড থেকে কি হয়, মাস্টার্ড অয়েল হয়। ক্লিয়ার? স্পাইসেস সাচ অ্যাজ মাস্টার্ড। কিউমিন, কিউমিন মিন্স, হিয়ার ইউ ক্যান সি কিউমিন, কিউমিন মিন্স জিরা, যেটাকে আমরা বাংলায় জিরা বলি, জিরা। ক্লিয়ার? কিউমিন। অ্যান্ড ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার মানে গোলমরিচ। হিয়ার ইউ ক্যান সি ফ্রম দিস পিকচার ব্ল্যাক পেপার। অলসো সিডস, দে অ্যাড, তাদেরকে ইউজ করা হয়, দে অ্যাড ফ্লেভার, তারা ফ্লেভার মানে কি গন্ধ দেয়, গন্ধ, ফ্লেভার টু আওয়ার ফুড। ক্লিয়ার? আমাদের খাবারে ওইগুলোকে অ্যাড করলে আমাদের যে বিভিন্ন টাইপের যে কী বলে কারি হোক বা হোয়াট এভার যেসব আমরা রান্না করি, তাতে এইগুলো অ্যাড করলে, মাস্টার্ড মানে সরিষা, কুমিন, ওকে, কিউমিন, কিউমিন, ব্ল্যাক পেপার, এগুলো ইউজ করে কী হয়, টেস্টফুল হয়। ক্লিয়ার? অলরাইট, আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার। কখনো চিলি সিডস খেয়েছো, চিলি সিডস? ওকে ওকে, ওয়ান থিং, জাস্ট লাইটার নোটস, বিকজ তোমরা খুব ছোটো, চিলি সিডস খেতে পারবে না। চিলি মানে লঙ্কা, লঙ্কার বীজ। ওকে, I hope that the previous point that is crystal clear. Still, if you have any doubt, definitely you can ask me. Now coming to the next point, germination.
What is the meaning? What is the spelling at first? Germination. Clear? Germination. Germination মানে কি? What is the Bengali meaning? The Bengali meaning of the germination is অঙ্কুরোদ্গম. অঙ্কুরোদ্গম মানে কি? একটা এই যে বীজ, হোয়াটএভার, রাইস, হুইট, যাই বীজ হোক না কেন, রাইস মানে চাল হয়, রাইস মানে এখানে ধানও বোঝায়, ঠিক আছে, আবার রাইস মানে ভাতও বোঝায়। ক্লিয়ার? ওদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, বাট স্টিল এখানে রাইস মানে ধান বলছে, যেটা গাছ থেকে যেটা পাওয়া যাচ্ছে ডাইরেক্ট। ধানের যখন খোসা ছাড়িয়ে দিচ্ছি তখন কি হয়, যখন আমরা পিল আপ করছি তখন সেটাকে চাল বলছি। ক্লিয়ার? আর সেটাকে যখন ভাত হিসেবে খাচ্ছি তখনও শোনা, অর্থাৎ সেদ্ধ করার পরে তাকে সেটা হচ্ছে কি ভাত, বাট হোয়াট এভার, সবটাই রাইস। তো ধরো সেই যে রাইস, প্রথমে যেটা একদম যেটা প্ল্যান্ট থেকে ডাইরেক্ট পাওয়া যাচ্ছে, সেই রাইসকে যদি প্রপার ওয়েতে যদি ট্রিট করা যায়, দ্যাট মিন্স প্রথমে ওয়াটার ইউজ করতে হবে, দেন ওয়াটার ইউজ করে কিছুদিন রেখে দেওয়ার পরে, একদিন দুদিন ম্যাক্সিমাম রেখে দেওয়ার পরে সেই সিডসকে তুমি যদি মাটিতে যদি দিয়ে দাও, অর্থাৎ সেই রাইসকে যদি মাটিতে দাও, সেখান থেকে একটা রাইস প্ল্যান্ট হচ্ছে, স্মল রাইস প্ল্যান্ট। ক্লিয়ার? তো জার্মিনেশন মানে হচ্ছে অঙ্কুরোদ্গম, অর্থাৎ ওই সিডস থেকে যে স্মল ট্রি যে ফর্মেশন, দিস প্রসেস ইজ কল্ড জার্মিনেশন। ক্লিয়ার? When a seeds, what is the definition? Here is the definition, but still just read this. When a seed gets the right amount of air, যখন একটা বীজ প্রপার অ্যামাউন্ট অফ এয়ার পাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার, জল পাচ্ছে, অ্যান্ড লাইট পাচ্ছে, লাইট মিন্স সানলাইট, ওকে, সানলাইট, ইট গ্রোজ ইনটু আ বেবি প্ল্যান্ট, মানে এখান থেকে হচ্ছে একটা ছোট্ট প্ল্যান্ট হচ্ছে। ক্লিয়ার? দিস ওয়ান ইজ এ সিডস, এই সিডসের উপরে ওয়াটার দিচ্ছি আমরা, সো সিডস থেকে কী হচ্ছে, অঙ্কুরোদ্গম হচ্ছে। ক্লিয়ার? দ্যাট মিনস জার্মিনেশন হচ্ছে, এখান থেকে সানলাইট পড়ছে। হিয়ার ইউ ক্যান সি ইন দ্য here you will see so many air also, air is present. ক্লিয়ার? বাতাস তো সবসময় আছে উপরে, সেখান থেকে কী হচ্ছে, অঙ্কুরোদ্গম হচ্ছে, জার্মিনেশন হচ্ছে সেখান থেকে। দেন ইউ উইল সি আ বেবি প্ল্যান্ট, হিয়ার বেবি প্ল্যান্ট, হিয়ার particular formation, that means root and shoot, whatever. So this is the process. So what is the definition of germination? The process by which a seed grows into a new plant, একটা বীজ থেকে নতুন প্ল্যান্টের যে জন্ম হচ্ছে, যে প্রসেসের মাধ্যমে, the process by which a seed grows into a new plant called germination. Very very important, star, very very important. Clear? This is called germination. I hope this point is clear. তোমাদের বাড়িতে সবার তো কি বলে গ্রাম আছে, মানে ছোলা তোমরা সবাই খাও। ক্লিয়ার? একটা কাজ করতে পারো, যখন ছোলা যখন অঙ্কুরোদ্গম হয়, দ্যাট মিনস যখন ছোলা যখন জার্মিনেশন হয়, ক্লিয়ার, সেই ছোলাকে একবার মাটিতে দিয়ে দেবে, মাটিতে একটুখানি পুঁতে দেবে। ডেফিনেটলি উইদিন সাম ডেজ ইউ উইল সি ফ্রম দ্যাট পার্টিকুলার গ্রাম আ বেবি tree or baby plant. Clear? You can do also if you are interested. All right, so I hope this point is already clear and this chapter is already finished. Clear? Here keywords, edible seeds and germination. Just read this again. Here you will see the summary part, that is your home task. Next you will see some exercise part, that is also your home task. Again one thing, submit your worksheet as soon as possible and collect all the worksheets. I will meet in the next class. Till then, tata, bye bye.